नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल स्टे जयी जयी। तो आमी आपनादेर जयी चले एसेछि आरो एकटी नतून भिडियो निये। आपनारा सबाई केमन आछेन? आजकेर भिडियोटी खूबই इंटरेस्टिंग होते चलेছে। आजके आमी आपनादेरके कामिज काटिंग करे देखाबो। कामिजेर ए टू जेड समस्तটা কিন্তু আমি আপনাদেরকে বলে দেব। কামিজে কোথায় কি মাপ নিতে হয়, কোন কোন বডি পার্টে আপনাদের লুজিং দেবেন, তবে কিন্তু কামিজটা পারফেক্টভাবে আপনারা কাটিং করতে পারবেন। কিভাবে আর্মহোলের মাপ নেবেন, কিভাবে পুটের মাপটা কিভাবে ভেঙে নিতে হয়। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে হাতাও কাটিং করে দেখিয়ে দেবো। তো যাদের হাতা কাটিং করতে সমস্যা হয় বা যারা সেলাইয়ের কাজে নতুন তাদের একটা সমস্যা প্রায় দেখা যায় যে এই আর্মহোলের যে আমাদের কামিজের যে আর্মহোলের শেপটা থাকে আর হাতার যে শেপটা থাকে, এই দুটো শেপ কিন্তু ম্যাচ করে না, ছোট বড় হয়ে যায়। তো আমি এখানে সূত্রের সাহায্যে কিন্তু পারফেক্ট মাপ নিয়ে কামিজ থেকে মাপ নিয়ে কিন্তু হাতাটা কাটিং করে দেখাবো। একদম কিন্তু ছোট বড় হবে না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না। আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশান যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন এখানে কামিজের কাপড়টাকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। কামিজ কিন্তু সবসময় 4 ভাঁজে কাটিং করতে হয়। আর হাতের সাইডটা কিন্তু আমার জোড়া সাইড রয়েছে। তো পুরো কাপড়টাকে কিন্তু এখানে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিই। এখানে আমার যতটা প্রয়োজন ঠিক ততটাই নিয়েছি, নিয়ে এখানে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো আপনারাও পুরো কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ না করে আপনাদের ঠিক যতটা প্রয়োজন ঠিক ততটা নিয়েই কিন্তু দেখুন এখানে আমার এক্সট্রা কাপড়টা পড়ে আছে, এখান থেকেই কিন্তু আমাদের হাতাটা কাটিং হবে। পুরো কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করলে কি হয়, অনেক কাপড় কিন্তু নষ্ট হয়। আর এই বডির সমস্ত মাপগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি আর স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই একবার দেখে নেবেন। তো সবার প্রথমে এখানে আমি ঝুলটা নিয়ে নিচ্ছি। এখানে আমার ঝুল আছে 36-36-এর সাথে এখানে আমি 2 ইঞ্চি যোগ করে নিচ্ছি। আপনাদেরও যা ঝুল থাকবে তার সাথে এখানে 2 ইঞ্চি নিয়ে নেবেন, কারণ আমাদের পুট লাইনে 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে আর নিচে আমাদের মুড়িয়ে সেলাই করতে হবে, তার জন্য আমি এখানে 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে আমি ঝুলের মাপটা নিয়ে নিয়েছি। ঝুলের মাপটা নেওয়া হয়ে গেলে কিন্তু আমাদের এখানে পুটের মাপটা নিয়ে নিতে হবে। তো এখানে আমার পিছনের গলাটা একটু ডিপ হচ্ছে, তার জন্য এখানে আমি পুটটাকে ভেঙে নেব। পুটটাকে ভেঙে নিয়ে আমি এখানে 6 ইঞ্চি পুট নিয়ে নিচ্ছি। তো 6 ইঞ্চি পুট নেওয়া হয়ে গেলে এখানে আমি মোহরার জন্য মাপটা নিয়ে নেব। মোহরার জন্য এখানে আমি 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 1/2 ইঞ্চি বেশিও নিয়ে নিতে পারেন। তো এবার মোহরার দাগটা যেখান থেকে শেষ হচ্ছে সেখানে কিন্তু এবার আমাদের ছাতির মাপটা নিয়ে নিতে হবে। এখানে আমার ছাতি আছে 36-36-এর সাথে কিন্তু এখানে আমার 2 ইঞ্চি যোগ করতে হবে, কারণ এটা হচ্ছে কম্পালসারি। আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন। আর আমি অলরেডি এর ওপর কিন্তু একটা ভিডিও আপলোড করেছি, সেখানে আমি ড্রয়িং করে সূত্রের সাহায্যে কিভাবে কামিজ কাটিং করতে হয় সেখানে কিন্তু ড্রয়িংয়ের সমস্তটা আমি বুঝিয়ে দিয়েছি। তো দেখুন এখানে আমার ছাতি আছে 36-36-এর সাথে 2 ইঞ্চি যোগ করে নেবো, নিলে হবে 38। এবার 38টাকে আমি 4 ভাগে ভাগ করব। তো 38টাকে 4 ভাগে ভাগ করলে হয় 9.5 ইঞ্চি। তো প্রথমে আমি এখানে 9.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। তারপর এখানে আরও 1.5 ইঞ্চি অতিরিক্ত নিচ্ছে। এই 1.5 ইঞ্চিটা আমাদের ভিতরে থেকে যাবে, কখনো লুজ করার জন্য প্রয়োজন হতে পারে। তো এবার আমি এখানে মোহরার শেপটা দিয়ে দেবো, তার জন্য 1 ইঞ্চি 2 সুত ওপরে দাগ দেব, দিয়ে এখানে একটা রাউন্ড শেপ করে দেব। মোহরার শেপ দেওয়া হয়ে গেলে অবশ্যই কিন্তু এবার ফিতে ঘুরিয়ে মেপে নেবেন যে আপনাদের মোহরার মাপ যা আছে এখানে সেই মাপটা আসছে কি না। এবার আমি পেছন মোহরার শেপটা দিয়ে দেবো। তো এখান থেকে 1/2 ইঞ্চি ওপরে দাগ দেব, দিয়ে এখানে আমি একটা পেছনের মোহরার শেপটা দিয়ে দেব। তো ছাতির পরেই কিন্তু এখানে আমাদের কোমরের মাপটা নিতে হবে। কোমরের মাপ নেওয়ার জন্য আমাদের শেষটোর মাপটা দরকার। তো এখানে আমার শেষটো আছে 13.5-13.5-এর সাথে এখানে 1/2 ইঞ্চি যোগ করব। 1/2 ইঞ্চি যোগ করে এখানে 14তে দাগ দিয়ে দেবো। 1/2 ইঞ্চি কেন নিলাম, কারণ 1/2 ইঞ্চি আমাদের পুট লাইনে সেলাই চলে যাবে, সেই জন্য শেষটোর মাপ যা ছিল তার সাথে 1/2 ইঞ্চি যোগ করে নিয়েছি। তোর মাপটা নিয়ে এই দাগটাকে স্ট্রেট লাইন টেনে দিয়েছি। এবার আমি এখানে কোমরের মাপটা নিয়ে নেব। কোমর আছে এখানে আমার 28 ইঞ্চি। 28-এর সাথে এখানে আমি 2 ইঞ্চি যোগ করব, করলে হবে 30। এবার 30টাকে আমি 4 ভাগে ভাগ করে নেব, নিলে হবে এখানে আমার 7.5 ইঞ্চি। কোমরে আমি 7.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তারপর এখানে আরও 1.5 ইঞ্চি অতিরিক্ত নিয়ে নেব। তো এবার আমাদের পাছার মাপটা নিয়ে নিতে হবে, তার জন্য এখানে আমাদের পাছা কাটার মাপটা দরকার, যেখান থেকে কামিজের ওপেন অংশটা শুরু হয়। তো এখানে আমার মাপ আছে 19.5। 19.5-এর সাথে 1/2 ইঞ্চি যোগ করে 20তে আমি এখানে দাগ দিয়ে দেব। এই পাছা কাটার মাপটা আপনারা আপনাদের কাস্টমারকে জিজ্ঞাসা করে নেবেন তারা ঠিক কতটার পর থেকে এই খোলা অংশটা রাখতে চাইছে, তো সেই অনুযায়ী কিন্তু মাপটা নিয়ে নেবেন। তো
তো এখানে এবার আমাদের পাছার মাপটা নিয়ে নিতে হবে। আমার পাছাও আছে 36, 36-এর সাথে আমি 2 ইঞ্চি যোগ করে তাকে 4 দিয়ে ভাগ করে নেব, নিলে হবে আমার এখানে 9.5 ইঞ্চি। তো দেখুন প্রথমে 9.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেব, দিয়ে এখানেও আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব, যে এই দাগগুলোকে মিলিয়ে দেব। এবার দেখুন আমি শেষ প্রান্তে চলে এসেছি, যেখানে আমি ঝুলের মাপটা নিয়েছিলাম। তো এখানের মাপটা আপনারা কিভাবে নেবেন, আপনাদের পাছা যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করবেন। তো এখানে আমার পাছা আছে 36, তো 36কে 4 দিয়ে ভাগ করলে হবে 9 ইঞ্চি। তো প্রথমে আমি এখানে 9 ইঞ্চি নিয়ে নেব। তো 9 ইঞ্চির পরে এখানে আপনারা যতটা ঘের করতে চান সেই অনুযায়ী মাপটা নিয়ে নেবেন। তো এখানে আমি নর্মালি ঘের রাখতে চাই, তাই জন্য এখানে আমি 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আর যারা একটু বেশি ঘের পছন্দ করেন তারা 2 ইঞ্চি অথবা 2.5 ইঞ্চি নিয়ে নেবেন, এর বেশি কিন্তু নেবেন না, তাহলে কিন্তু দেখতে মোটেও ভালো লাগবে না। তো নর্মালি আপনারা 1.5 ইঞ্চি নিয়ে নিতে পারেন। তো এখানে আমি 1.5 ইঞ্চি নিচ্ছি, আর এখানে মুড়িয়ে সেলাই হবে তার জন্য এখানে আমি 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি, নিয়ে টোটাল মাপটা আমি এখানে নিয়ে নিয়েছি। তো এবার কোমরের দাগের সাথে নিচের এই দাগটাকে এরকম কোনাকুনি আমি মিলিয়ে দেব। এবার আমি এখানে গলার কাছে চলে আসব, গলার এখানে চওড়া নেব আমি এখানে 2.5 ইঞ্চি। এবার আমি সামনের গলাটা কাটিং করে নেব, 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি, আর নিচের দিকে একটু চওড়া করে নিচ্ছি, যেহেতু ওপরে আমি কম নিয়েছি নিচের দিকে আমি 3 ইঞ্চির মতো নিয়ে নিচ্ছি। নর্মালি আমার গোল গলা হবে, এখানে কোনো ডিজাইন হবে না। তো এখানে আমি একটা রাউন্ড শেপ করে দেবো। দেখুন এখানে নর্মাল আমি একটা গোল শেপ দিয়ে দিয়েছি, আর পেছনের গলার শেপটা আমি দিয়ে দেবো। পেছনের গলার এখানে চওড়া যেমন নিচ্ছি তেমনই থাকবে, এখানে সামনের গলাটা 6 হয়েছে আর এখানে পেছনের গলাটা 7 হবে। তো 1 ইঞ্চি বেশি নিয়ে আমি পেছনের গলার শেপটা দিয়ে দেবো। এখানে কিন্তু আমার ড্রয়িং কমপ্লিট, যেমনটা ড্রয়িং করেছি এখানে আমি তেমনটা কেটে নেব। তো এবার আমি আপনাদেরকে হাতাটা কাটিং করে দেখাবো। তার জন্য দেখুন এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি, আর এখানে আমি কাপড়টাকে 4 ভাঁজ করে রেখেছি। হাতাও কিন্তু সবসময় 4 ভাঁজে কাটিং করতে হয়। আর আমার হাতের সাইডে দেখুন জয়েন্ট সাইড রয়েছে, আর অপর সাইডগুলো আমার খোলা দিক রয়েছে। তো ড্রয়িং করার সময় সবসময় কিন্তু জয়েন্ট সাইডটা হাতের দিকে থাকবে। তো সবার প্রথমে কিন্তু এখানে আমাদের ঝুলের মাপটা নিতে হবে। তো এখানে আমার হাতাটা গ্লাস হাতা হচ্ছে, তো এখানে আমার ঝুল আছে 9.5 ইঞ্চি। তো তার সাথে আমি এখানে 2 ইঞ্চি যোগ করে নিচ্ছি, কারণ আমাদের কামিজের সাথে যখন হাতার কাপড়টা জয়েন্ট হবে তো সেখানে আমাদের 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে, আর মুহুরির সাইডে আমাদের মুড়িয়ে সেলাই করতে হবে, তার জন্য আমি 1.5 ইঞ্চি রাখছি। এখানে আমি 11.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে 11.5 কাপড়টা আছে। তো এবার ওপর থেকে 3 ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে, এটা কম্পালসারি, আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন। তো এই দাগটাকে এবার একটা স্ট্রেট লাইন টেনে নেবেন। আমাদের একটা মাপ আছে, এই মাপটা কিন্তু বিভিন্ন ছাতি অনুযায়ী কমে বাড়ে। তো এখানে আমাদের একটা মাপ নিতে হয়, সেই মাপটা কিভাবে নেবেন বলে দিচ্ছি। এখানে কিন্তু ছাতি অনুযায়ী এই মাপটা কিন্তু বেশি হয় কম হয়। তো এখানে আমার ছাতি আছে 36, তার জন্য এখানে আমি 7 ইঞ্চি নিয়ে নিচ্ছি। 7 ইঞ্চিটা একদম পারফেক্ট মাপ, আপনারা নিয়ে নিতে পারেন। এখানে আমি 7 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম, আর যেহেতু কামিজে আমি 1.5 ইঞ্চি অতিরিক্ত নিয়েছিলাম তো এই জন্য এখানেও আমি 1.5 ইঞ্চি অতিরিক্ত নিয়ে নেব। এবার এখানে আমি মুহুরির মাপটা নিয়ে নেব। এখানে আমার মুহুরি আছে 9 ইঞ্চি, 9-এর হাফ করলে হয় 4.5 ইঞ্চি। তো প্রথমে 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো, দিয়ে এখানেও আমি 1.5 ইঞ্চি নিয়ে নেব। তো আপনাদের মুহুরি যা থাকবে তাকে আপনারা হাফ করে নেবেন। এবার এই ওপরের দাগটার সাথে নিচে মুহুরির দাগটাকে এরকম কোনাকুনি মিলিয়ে দেব। এখানে যে রাউন্ড শেপটা হয় সেই শেপটা কীভাবে দিচ্ছে একটু দেখুন। তো এই ধার থেকে আমি 2.5 ইঞ্চি বাইরের দিকে একটা দাগ দেবো, দিয়ে এবার এখানে একটা দেখুন এরকমভাবে আলতো হাতে একটা রাউন্ড শেপ করে এই যে এই দাগটা আছে এই দাগটার সাথে কিন্তু আমাদের মিলিয়ে দিতে হবে। তো দেখুন এইভাবে আমি একটা শেপ দিয়ে দিলাম। তো আপনারাও কিন্তু এইভাবে একটা শেপ দিয়ে নেবেন হাতার। তো এবার আমাদের কিন্তু তালপাটটা কাটিং করতে হবে। তো যে দাগটা দিয়েছি তার থেকে 1/2 ইঞ্চি ভিতরে একটা দাগ দিয়ে দেব, দিয়ে এখান থেকে একটা শেপ দিয়ে দেব। তো এখানে আমার ড্রয়িং হয়ে গেছে, যেমনটা ড্রয়িং করেছি এখানে আমি তেমনটা কেটে নেব। তো দেখুন একটা হাত আমি এখানে খুলে নিয়েছি। তালপাটটা যখন কাটিং করবেন আপনারা এরকম সিঙ্গেলে কাটিং করবেন, তাহলে দেখবেন ঠিকঠাক মাপ হবে। তো দেখুন এখানে দুটো হাতা আমি এরকম মুখোমুখি রাখবো। তো দেখুন এই একটা হাতা আর এই একটা হাতা, দুটোই দেখুন সোজা দিক করে রেখেছি। এবার তালপাটটা দেখুন এইদিকে আমি দাগ দিয়েছিলাম। তো তালপাট কিন্তু সবসময় মুখোমুখি হয়। তো এদিকে যেহেতু তালপাটটা এদিকে হচ্ছে, তাহলে এই হাতার তালপাটটা কিন্তু এইদিকে হবে। এটা কিন্তু অনেকের গুলিয়ে যায়, মানে তালপাটটা কী হয় পিছনের দিকে চলে যায়, কিন্তু তালপাট কিন্তু আমাদের পিছনের দিকে হয় না, তালপাট কিন্তু সামনের দিকেই কাটিং করতে হয়।
তো এরকম মুখোমুখি হাতাটাকে রেখে দেবেন, দিয়ে কিন্তু তালপাটের দাগটা দিয়ে দেবেন। তো আপনারা এইভাবে তালপাটটা কাটিং করবেন, তাহলে দেখবেন আপনাদের গুলিয়ে যাবে না, তালপাটটা পিছনে কাটিং হবে না, সামনেই কাটিং হবে। তো দুটো হাতাকে খুলে নিয়ে এরকম মুখোমুখি রেখে দাগ দিয়ে দেবেন। তো এটাতে যেহেতু আমার দাগ দেওয়া আছে, এটা প্রথমে আমি এখানে কাটিং করে নেব। কাটিং করে নিয়েছি, এবার এখান থেকেও আমি একটা শেপ দিয়ে দেব, দিয়ে তারপর তালপাটটা আমি এখানে কাটিং করে নেব।